অপেক্ষার আর মাত্র কয়েকটা দিন, তারপরেই প্রকাশ হবে 2024-এর লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট। এর আগে বঙ্গ রাজনীতির মূল আলোচ্য বিষয় রাজ্যের শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে। লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিজস্ব কেন্দ্র ডায়মন্ড হারবারেই সীমাবদ্ধ রাখতে চান বলে ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যায়। এরপরই বঙ্গ রাজনীতিতে শুরু হয় গুঞ্জন। তবে কি তৃণমূল সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে কোনো বিষয়ে মতবিরোধের কারণে অভিমানী দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক? এরই মধ্যে 1 জানুয়ারি দলের 27তম প্রতিষ্ঠা দিবসে মুখ খুললেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। তিনি জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় এবং জোড়াফুলকে সামনে রেখেই লড়াই করবেন। বাংলার মাটিতে দাঁড়িয়ে যে নির্বাচন আসছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বস্তরে ভারতবর্ষের রাজনীতিতে সাধারণ সম্পাদক। তো স্বাভাবিকভাবেই এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করেন, নিশ্চিতভাবে আমার ধারণা তিনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না। যদি লড়াই করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়াই করবে এবং জোড়াফুলকে সামনে রেখেই লড়াই করবে, এ ব্যাপারে নিশ্চিত। বছরের প্রথম দিনে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস নিয়ে নিজস্ব এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, নব উদ্যমে আগামী লড়াইয়ের জন্য প্রস্তুত হন। বিষাদ গ্লানি মুছে যাক, একসঙ্গে সততা এবং সংহতির সঙ্গে দেশের সেবায় নিয়োজিত থাকব। পাশাপাশি দলনেত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় সমর্থকদের উদ্দেশ্যে লেখেন, দলের প্রতিটি কর্মী দেশমাতৃকার সম্মানে, বাংলা মায়ের স্বার্থে এবং মানুষের গণতান্ত্রিক অধিকারের লক্ষ্যে অবিচল এবং অঙ্গীকারবদ্ধ থাকবে। একই সঙ্গে এদিন তৃণমূলের রাজ্য দফতরে দলীয় পতাকা উত্তোলিত হয়। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন, দোলা সেন, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সহ তৃণমূল নেতৃত্ব। ফেরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।